আমরা যদি ভুগি তাহলে সাধারণ রোগী কি ভোগে? আমরা যে 7 জন যে ডিসাইডটা করছিলাম, আল্লাহ না করুক যদি মনে করেন যদি বাই চান্স যদি আমরা মরে যাইতাম তাহলে আরো ভালো হতো। কারণ কি এই দিনে দিনে ভোগার থেকে একেবারে মরে যাওয়া ভালো। ডিরেক্টর স্যার আমাদের বাধ্য করছে। আমরা 10 মাস ধরে মনে করেন যে এই চক্ষু হাসপাতালে ভর্তি আছে। কোনো উন্নত ট্রিটমেন্ট তো নাই, প্লাস আবার চিকিৎসার কথা বললে পারে চোখ শুধু হালকা একটু দেখে সেরে বলে যায় গুড, তাই বলে যে বাসায় থাকো আরও ভালো থাকবে চোখ, এই বলে যে 2 দিন পরে আসো, 1 সপ্তাহ পরে ফলো আপ এসে দেখাই যায়। কিন্তু বাসায় যায় যখন আমরা যাই হালকা একটু, আমরা তো পরিবারের একমাত্র মনে করেন যে বড় সন্তান, আর আমার ভাইটাই নাই, আমি কর্মজীবী। এবার একটু কাজ করতে গেলে পরে মনে করেন যে চোখের ব্যথায় চোখ বের হয়ে আসে, চোখ কাজ করা যায় না, রোদের উপরে যাওয়া যায় না। আবার চলে আসি হাসপাতালে, আসে ভর্তির জন্য যদি বলি ভর্তি হওয়া লাগবে না। এবার ভাইয়ের স্যাররে বললাম, ডিরেক্টর চক্ষুর, যে আমার চিকিৎসা কি শেষ? সে বলে যে চিকিৎসা শেষ, তোমার চিকিৎসা বাংলাদেশের শেষ, তাহলে আমার বাইরের দেশে রেফার করেন। তাই আমি রেফার করতে পারবো না, যা খুশি তুমি করে নাও। আমরা যদি ভুগি তাহলে সাধারণ রোগী কি ভোগে? এই জন্য বলতাম যে আমরা যে 7 জন যে ডিসাইডটা করছিলাম, আল্লাহ না করুক যদি মনে করেন যদি বাই চান্স যদি আমরা মরে যাইতাম তাহলে আরো ভালো হতো। কারণ কি এই দিনে দিনে ভোগার থেকে একেবারে মরে যাওয়া ভালো। ডিরেক্টর স্যার আমাদের বাধ্য করছে করার জন্য, কারণ সে চিকিৎসা দিবেও না, আবার উন্নত ট্রিটমেন্টের জন্য বাইরেও রেফার করবে না। তাহলে আমরা কোথায় যাব? আমরা চোখের ব্যথায় আর পাগল হয়ে যাই প্রতিদিন। পুরো 22,000-এর কথা চিন্তা করে আমরা 7 জন ডিসাইড করছিলাম যাতে আমাদের যদি আমরা এই 22,000-এর মধ্যে যদি 7 জন যায়ও না, তাহলে এরপরে ওদের দায়ী থাকবে ওরা, প্লাস ওদের চিকিৎসা দেওয়া লাগবে, উন্নত ট্রিটমেন্ট দেওয়া লাগবে, দেশের বাইরে নিয়ে যেখানে হোক ওদের ট্রিটমেন্ট দেওয়া লাগবে। আনুমানিক 12:30 থেকে 1টার মধ্যে, তারপরে আর কিছু খেয়াল নেই। এখন আমাদের দাবি উন্নত ট্রিটমেন্টের জন্য যেখানে পাঠানো লাগে, যেই দেশে যে রাষ্ট্রে পাঠানো লাগে সেখানে পাঠাতে হবে। আমাদের শুধু এই 4 জন খাইছি বলে 4 জনকে না, সবাইকে পাঠাইতে হবে। এবং পুনর্বাসন আর আমাদের যে কথাগুলো দিছিল সেই সকল কথাগুলোই তাদের বাস্তবায়ন করা লাগবে। আর তা যদি না করে, এই যে আজকে বাইসে গেছি না, এরপরে আবার সুসাইড করবো, কয়বার ঠেকাবে সেটা দেখে নেবে। কথা হচ্ছে কি উন্নত চিকিৎসা এবং কি পুনর্বাসন। উন্নত চিকিৎসার জন্য আমাদেরকে রেফার করা হচ্ছে বা আমরা বিভিন্ন জায়গাতে গিয়েছিলাম যে এগুলোর বিষয় নিয়ে কথা বলি, রেসপন্স পাই। আজকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নয়া সিও গঠন করা হয়েছে, উনি আসছে। উনি আসার পরে আমরা কিন্তু ওনারা প্রাইভেটিভাবে মিটিং করতেছেন, তো আমিও গেছি। তো ওনারা বলছেন আপনারা বাইরে দাঁড়ান, আমরা মিটিং শেষ করে আপনাদের সাথে কথা বলি। তখন আমরা হসপিটাল কর্তৃপক্ষকে বললাম যে আমাদের আপনি রেফার দিতে চাচ্ছেন না। তো উনি বলছেন যে রেফার দেওয়া আমার পক্ষে সম্ভব না, তোমাদের চিকিৎসা শেষ। আমরা বলছে তোদের চিকিৎসা শেষ, তোদের পারলে তোদের রেফার দেবো না, তোদের পারলে মরে যাবে। তার জন্য আমরা বিষ খেয়েছি।